তীব্র গরমে জীবন হাসপাস, তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে নাজেহাল সবাই। জীবিকার তাগিদে বের হয়ে হিটস্ট্রোকের ঝুঁকিতে শ্রমজীবীরা। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। এ সময় অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রচণ্ড তাপে পড়ছে সারা দেশ, কমছেই না অস্বস্তিকর গরম। মাঝে মধ্যে গায়ে বাতাস লাগলেও তা যেন আগুনের হলকা হাঁসফাঁস জীবন। তীব্র তাপ প্রবাহের কবলে বাগেরহাটের মোংলা। ঘর থেকে বের হলেই পুড়ে যাচ্ছে শরীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তবে জীবিকার তাগিদে বের হয়ে চরম বিপাকে খেটে খাওয়া মানুষেরা। গরমের কারণে আবার ঠান্ডা জিনিসটা সবাই বাচ্চা নিতে হবে। দিনের বেলা রোদের তাপে বের হতে পারছে না বাচ্চারা। প্রচণ্ড গরমে কুমিল্লার হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। চলমান তাপপ্রবাহে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। কালকে হঠাৎ করে দিতে আমার শরীর ভুলে গেছে, ঠোঁসাটি বড় বড় হয়ে গেছে, অনেক করে মেডিকেল আনছি। বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না, বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো, সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব এবং আমাদের বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা, এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চাঁদপুরে তীব্র গরমে প্রতিদিনই গড়ে অর্ধশত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। নির্ধারিত শয্যার প্রায় 4 গুণ বেশি রোগী হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালের বারান্দা ও করিডোরে চলছে চিকিৎসা সেবা। জ্বর হইয়া, খিসের নিমিত্তন হইয়া, চোখ মুখ উল্টিয়া, তারপরে কান্নাকাটি করে গেছে। গরম ঠান্ডা থেকে আর কি বাচ্চা জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগিয়ে আছে। ভীষণ গরমে অতিষ্ঠ ভোলা ও ঝালকাঠিবাসীও। বাড়ছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ। গরমে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তারখানা গেছিলাম। গরম তো মানুষের সহ্য করতে পারছে না, কাজ কাম করতে খুবই কষ্ট হইতে আছে। ডায়রিয়া হলে ঘাবড়ানোর মতো কিছু নেই, কেবলমাত্র যদি অতিমাত্রায় পানি শূন্যতা হয় সেক্ষেত্রেই হাসপাতালে এসে আপনারা চিকিৎসা নিলে দ্রুত ভালো হয়ে যাবে। গরমে নাস্তানাবুদ পটুয়াখালীবাসীও। একটু স্বস্তির আশায় নদীর পার ও গাছতলায় ছুটছেন অনেকে। ডাব কিংবা শরবতের দোকানে গিয়ে পিপাসা মেটানোর হিড়িক পড়েছে। বাইরে বইলেও গরম আসে, পুরো হাওয়া বাসাত নাই, সমস্ত শরীর মনে করেন ঘামিয়ে দেয়। কোনো জায়গায় দাঁড়াইতেও পারি না গরমের দিতে। সেন্ট্রাল থেকে 72 ঘন্টার একটা অ্যালার্ট দিচ্ছে। আবার তীব্র তাপদাহ সারা বাংলাদেশে চলতেছে। আমাদের এখানে মাঝারি তাপদাহ চলতেছে, যেটা আরো 2-3 দিন অব্যাহত থাকতে পারে। প্রকৃতিকে শান্ত শীতল করতে এক পশলা বৃষ্টির জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় দেশবাসী। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।